والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کی سامنے
रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटा कर सदाकत बताया। कुफर को मिटा कर सदाकत बताया। মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 22 মে 2024 মানিকারচর এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা মুফতি আলতাফ হোসেন দামাত বারাকাতুহুম, সভাপতি মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, মাননীয় সংসদ সদস্য বিশেষ অতিথি জনাব তাজুল ইসলাম তাজ সাহেব, উপজেলা চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম বাইট চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা রেখেছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের এক হাদিসের অংশ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকেই আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। হাদিসের দ্বারা এটাই প্রমাণ যে আল্লাহ পাক মহব্বত যাকে করেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তার মানে মুমিন বান্দার কাছে মুসিবত আসা আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত। এই জন্য কিছু কিছু আমাদের মুরব্বী আকাবিরিন যারা ছিলেন, তারা মুসিবত আসলে নিয়ম ছিল ইন্না লিল্লাহ পড়া, কিন্তু তারা পড়তেন আলহামদুলিল্লাহ। মুসিবত আসলে আলহামদুলিল্লাহ পড়বেন কেন? বলেন যে আল্লাহ পাক আমার দিকে কুদরতের নজর দিছেন, এটা বড় নেয়ামত, নেয়ামতের শুকর আদায় করলাম। বাকি মুসিবতটা যদি গুনার কারণে হয়, আল্লাহর কাছে পানাহ চাই। আর যদি আল্লাহ দয়া করে মর্যাদা বাড়ানোর জন্য মুসিবত দিয়া থাকেন, আল্লাহ যেন পাশ করার তৌফিক দান করেন। মুসিবত কখনো আসে গুনাহের শাস্তি স্বরূপ, আর কখনো আল্লাহ পাক মুসিবত দেন বান্দাকে পরীক্ষা করার জন্য তার ঈমানের হালাত কেমন। আর কখনো আল্লাহ মুসিবত দেন আল্লাহ তার মর্যাদা বাড়াবার জন্য। হাদিস শরীফে নবী বলেন, কোন মানুষ যদি আমল দিয়া উপরে উঠতে না পারে কিন্তু আল্লাহর কাছে সে পছন্দের বান্দা, তখন আল্লাহ তাকে মুসিবত দিয়া ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহর মর্যাদা বাড়ায়।